আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। কাসকি মাছ দিয়ে আজকে আরেকটা রেসিপি করব। তো যে মূলা নিয়ে নিছি, মূলা শাক কিনে আনছিলাম, তো সেখানে ছোট ছোট মূলা হয়েছিল। তো সেই মূলাটা দিয়ে আজকে কাসকি মাছ দিয়ে চচ্চড়া করব। আলু আর হচ্ছে 3-4টা সিম নিয়ে নিছি সাথে। তো এইভাবে কাসকি মাছ দিয়ে চচ্চড়া করলে কিন্তু খেতে ভালো লাগে। গুঁড়া মাছ দিয়ে এইভাবে রান্না করলে ভালোই লাগে খেতে। তো সব সময় তো আর বড় মাছ ভালো লাগে না, ছোটোখাটো মাছ অনেক সময় খেলেও মজা হয়। আর ছোট মাছে কিন্তু অনেক পুষ্টি। তো এইভাবে নিয়ে নিছি রান্না করার জন্য। আর দিয়ে দিতেছি এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো সব মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। ধনিয়া পাতা দিয়ে রান্না করব। এত মজা হয়েছিল রেসিপিটা, কি বলবো। আর পোড়া পোড়া করলে তো খেতে আরও বেশি মজা হয়। তো যে ছোট মাছ পছন্দ করেন এভাবে একটু রান্না করে দেখবেন, অনেক মজা কিন্তু এভাবে রান্না করলে। আপনার কিন্তু মূলার শাক এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো মূলা শাকের যে নিচে দিয়ে ছোট ছোট মূলা থাকে, অনেকে কিন্তু ফেলে দেয়, মূলাটা খায় না যে এত ছোট। কিন্তু এভাবে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়া করলে কিন্তু সেই মূলাটা খেতে অনেক মজা। তো যারা মূলা পছন্দ করেন তারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আর যারা মূলা খান না তাদের জন্য তার কিছু বলার নেই। তো এভাবে রান্না করে দেখবেন। তো হাতে মাখিয়ে একবারে বসিয়ে দিলাম আমি তরকারিটা। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিছি। আপনারা চাইলে একটু আদা রসুন বাটা দিতে পারেন। আমি আদা রসুন বাটা সব তরকারিতে তো খাই না, সেজন্য দিই না। তো এই জন্য দিলাম না। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর লবণ দিলাম, আর হচ্ছে দিয়ে দিলাম তেল, আর পেঁয়াজ কুচি দিয়ে এভাবে হচ্ছে মাখিয়ে নিলে তো একদম ঝটপটভাবে রান্নাটাও সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। তো হাতটা ধুয়ে, হাতে যেহেতু মশলাটা লেগেছিল মাখাইছি, তো হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে সুন্দর করে হচ্ছে চচ্চড়াটা হয়ে যাবে একদম। এইভাবে রান্না করলে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়, এতটা মজা হয়। তো আমি একটু মরিচের গুঁড়াটা কম দিছি, সেজন্য একটু কালারটা সাদা সাদা দেখা যায়। কারণ আমার মরিচের এই গুঁড়াটা এত ঝাল, কি বলবো। আমি প্রথম আনার পরে রান্না করছি, ওই দিন বুঝতে পারিনি। তো মেয়ে খেয়ে বলতেছিল প্রচণ্ড ঝাল, ওর বাবাও বলছিল, সেজন্য এখন একটু কমিয়ে মরিচের গুঁড়াটা রান্না করি। তো ঝালটা বেশি, সেজন্য। এই তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর আমার তরকারিটা হয়ে গেছে। তো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমার সাথেই আছেন, তারপরেও বলি আপনারা আমার সাথেই থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে তো এতটুকু আগাতে পারতাম না। আমি যতটুকু আগাইছি আপনাদের সাপোর্টে আর আপনাদের ভালোবাসার কারণে এতটুকু আগাইতে পারছি। আমি জানি আপনারা আমার সবসময় আমার সাথেই থাকবেন। তো এই তো কাসকি মাছটা হয়ে গেল রান্না, দেখুন ধনিয়া পাতা দিয়ে কত সুন্দর করে রান্না করে নিলাম। আর আজকে একটু মুরগির মাংস রান্না করছিলাম মেয়ের জন্য আর ছেলের জন্য। আর এই তো মাছের চচ্চড়াটা, আর হচ্ছে সরিষা শাক ভাজি করছি। তো এই হচ্ছে আজকের রান্না, আপনাদের সাথে শেয়ার করে নিলাম, একদম সব কিছু দেখিয়ে দিলাম।